আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ সিংহল যাত্রা দ্বিতীয় পর্ব। বেলা 8টায় গাড়ি কলম্বোতে আসিয়া দাঁড়াইল। কলম্বো আশ্রমের অধ্যক্ষ স্বামী সিদ্ধাত্মানন্দ ও কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক ও 3খানা মোটরসহ আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করিতেছিলেন। গাড়ি হইতে নামিবার পর তাহারা পূজনীয় প্রভু মহারাজকে পুষ্পমাল্যে বরণ করিলেন। ভাগবতে 8টি দ্বীপের বর্ণনা দেখিতে পাওয়া যায়। সেগুলি হল স্বর্ণপ্রস্থ, চন্দ্রশুক্ল, আবর্তন, রমণ, মন্দহরিণ, পঞ্চজন্য, সিংহল ও লঙ্কা। মহাভারতে আছে সিংহলের রাজা নানা মণিরত্ন সহ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে আসিয়াছিলেন। মার্কণ্ডেয় পুরাণে সিংহলের বিবরণ দেখিতে পাওয়া যায়। বর্তমানে লাক্ষাদ্বীপ সমুদ্র গর্ভে, তাহার কোনো চিহ্ন নাই। কাজেই সিংহলকে লঙ্কা বলা যায় না। বৌদ্ধ শাস্ত্রে দেখিতে পাওয়া যায় খ্রিস্টপূর্বাব্দ 543 বিজয় সিংহ সদল বলে বঙ্গদেশ হইতে সিংহল যাত্রা করিয়াছিলেন। যুদ্ধে জয়লাভ করিয়া তিনি এই দ্বীপের অধীশ্বর হন ও জাতিভেদ প্রথার প্রচলন করেন। তাহার সুশাসনে এই দেশটি সভ্যতার পরম পর্যায়ে উপনীত হইয়াছিল। সিংহলে একটা পর্বত শিখরের নাম আদম পিক, ইহার অপর নাম শ্রীপাদশৈল। সব ধর্মেরই একটা প্রধান তীর্থস্থান। এখানে একটি পদচিহ্ন দেখিতে পাওয়া যায়। ব্রাহ্মণগণ বলেন ইহা দেবাদিদেব মহাদেবের পদচিহ্ন। বৌদ্ধগণ বলেন ওই স্থানে বুদ্ধদেব পদার্পণ করিয়াছিলেন। মুসলমানগণ বলেন উহা আদমের পদচিহ্ন। খ্রিস্টানগণ বলেন সেন্ট থমাসের বিহার ভূমি। এইরূপ পবিত্র স্থান জগতে অদ্বিতীয়। ইহাতেই বোঝা যাইতেছে যে অনেক ধর্মই এই দেশকে গ্রাস করিয়াছিল। আদিবাসীদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান আছে। সিংহলের প্রকৃত অধিবাসীগণ সিংহলী নামে পরিচিত। তাহাদের বেশিরভাগ বৌদ্ধ, বাকি সব হিন্দু ও খ্রিস্টান। সিংহলী ভাষাই সিংহলের ভাষা। এই ভাষার সহিত বাংলা ভাষার সাদৃশ্য আছে। ইহাতেই বিজয় সিংহের প্রতিভার পরিচয় পাওয়া যায়। কেহ কেহ বলে উহারা তাহারই বংশধর। উহারা মাংসাশী। দক্ষিণ ভারতের রামনাদের রাজা একসময় এই দেশকে শাসন করিয়াছিলেন। সেই হইতেই তামিলনাদের লোক এই দেশে বাস করিতেছে। খ্রিস্টপূর্বাব্দ 320 সালে অশোকের পুত্র মহেন্দ্র বা মতান্তরে ভ্রাতা মহেন্দ্র এই দেশে বৌদ্ধ ধর্মের ভিত্তি স্থাপন করেন। সিংহলের পূর্ব দিক
অঞ্চলে মুসলমানদের বসবাস আছে। কেহ কেহ বলেন তাহারা বাণিজ্য করিতে আসিয়া এই দেশে স্থায়ীভাবে বাস করিতেছে। ব্রিটিশ শাসনকালে সিংহলের খ্রিস্টান ধর্মেরও বিস্তার হইয়াছে। এই দেশের জঙ্গলে আরও একটি জাতি দেখিতে পাওয়া যায়। তাহাদের বাড়ি ঘর নাই, পোশাক পরিচ্ছদ নাই, চাষবাস নাই, তাহাদের আচার বিচারও নাই। তাহারা গাছতলায় ও বর্ষাকালে পাহাড়ের গুহায় বাস করে। বন্য জানোয়ার শিকার করিয়া পোড়াইয়া খায়। সাধারণত জলের নিকট থাকিয়া পিপাসু জানোয়ারদের শিকার করে। তাহারা সভ্য মানুষদের অত্যন্ত ভয় করে, এখনও সভ্য অঞ্চলে আসে না। বর্তমান সভ্যতা তাহাদের কিছুমাত্র স্পর্শ করিতে পারে নাই। বিজয় সিংহের 2 পত্নী ছিল। প্রথম পত্নী কোনো কারণবশত বনবাসে প্রেরিত হন। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তাহার গর্ভজাত সন্তান হইতেই এই জাতির সৃষ্টি। ইহার নাম বেদব্যাস। সিংহল দৈর্ঘ্যে 250 ও প্রস্থে 150 মাইল। ইহার প্রাকৃতিক দৃশ্য অতীব মনোরম। পাহাড়, সমতল ভূমি, নদী নালা, সমুদ্র, বন, জঙ্গল, মাঠ প্রকৃতির সমাবেশে সিংহলের ভূপ্রকৃতি গড়িয়া উঠিয়াছে। তবে সিংহলের পাহাড়ে তুষার নাই। এদেশে চা, কফি, ধান, নারিকেল ও সুপারি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এখানকার চা ও কফি পৃথিবীর সর্বত্রই রপ্তানি হইয়া থাকে। পুরাকালে অনুরাধাপুর ইহার রাজধানী ছিল। তথায় বৌদ্ধযুগের অনেক কীর্তি দেখিতে পাওয়া যায়। মধ্যযুগে কান্ডি ও বর্তমানে কলম্বো সিংহলের রাজধানী।